2024 সালের গণ আন্দোলনে দেশ যখন উত্তাল, তরুণ ইয়ামিন তখন গাজীপুরের এক হোটেলের কর্মী। বাবা হারানোর পর পরিবারের হাল ধরেছিলেন তিনি, কিন্তু 5 আগস্টের সেই রক্তাক্ত দিনে মুক্তিপাগল ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে পুলিশের রাবার বুলেটে গুরুতর আহত হন ইয়ামিন। গাজীপুরের মডার্ন হাসপাতালে চিকিৎসা নিলেও ইয়ামিনের শরীর থেকে সব বুলেট বের করা সম্ভব হয়নি। টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না, মায়ের সঙ্গে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন অসহায় এই জুলাই যোদ্ধা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যে দেশের একটি অভ্যুত্থানের জন্য তিনি জীবন বাজি রেখেছিলেন, সেই দেশেই আজ তিনি অবহেলিত। 16টা গুলি তার শরীরে লাগছে, 12টা গুলি এখনো রয়েছে, 4টা বার করা হয়েছে। এখন তো আমি গরিব মানুষ, তার বাবা নাই, টাকা পয়সার কারণে চিকিৎসা নিতে পারি না। আমার সংসারে কোনো কামাই বুঝে কেউ বলতে নাই। এখন আমি সব দিক দিই, আমি ওই অবস্থা আমার খুবই খারাপ। আমি কেমনে ঠেলে নিয়ে বাঁচবো, কেমনে গুলিগুলো বাইর করবো, এগুলা আমার দরকার। আমি আরও একটু চেষ্টা করে ছাত্র আন্দোলনে আমি যোগ দিয়েছি এবং আমার গায়ে গুলি লাগছে, প্রায় 20টার উপরে গুলি লাগছে। বাইর হয়েছে 4টা বাইর হয়েছে, আরো প্রায় 16-18টা রয়েছে। টাকার কারণে চিকিৎসা করতে পারতেছি না। সবচেয়ে দুঃখের বিষয় হলো জুলাই আন্দোলনের গেজেটে এখনো ইয়ামিনের নাম অন্তর্ভুক্ত হয়নি। যেন অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশেও পরাধীনতার গ্লানি নিয়ে ঘুরছেন এই অকুতোভয় বীর। ভিডিওতে উঠে আসা ইয়ামিন ও তার মায়ের করুণ আকুতি কি দর্শকদের মতো সংশ্লিষ্ট দায়িত্বশীলদের হৃদয় ছুঁয়ে যাবে, নাকি স্বীকৃতি না পাওয়া জুলাই আন্দোলনের এই বীরকে আমরা এভাবেই ভুলে যাব? ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।